আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কতগুলি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন কোন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তইভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হচ্ছে সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, কোন কোর্সে কত করে সিট সংখ্যা আছে, কোর্স ফি কত আছে, সেই সমস্ত কোর্সগুলি তোমাদের কত সময়ের জন্য করানো হবে, সেই সমস্ত কোর্সগুলিতে তোমাদের কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে, তোমাদের কিভাবে আবেদন করতে হবে এবং আরও অন্যান্য সমস্ত কিছু ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি কি কি আছে। তো আমাদের প্রথম যে কোর্স, সেই কোর্সের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল, চ্যাট জিপিটি। এটি হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স এবং এই কোর্সে আবেদন করার জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো প্রকারের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এই কোর্সের জন্য টোটাল 40টি মতো সিট আছে। এই কোর্সের ডিউরেশন হচ্ছে, এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স এবং এই কোর্সের ক্লাস প্রতি সপ্তাহে দুদিন করে করানো হবে এবং যে দুদিন ক্লাস করানো হবে সেই দিন তোমাদের 3 ঘন্টা করে ক্লাস করানো হবে। তো সপ্তাহের কোন কোন দিন ক্লাস করানো হবে, কখন থেকে ক্লাস করানো হবে, সেগুলি তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে এবং এই কোর্সের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড বায়োটেকনোলজি। এটিও হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 পাস আউট হতে হবে। এখানে তুমি সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো স্ট্রিম থেকে ক্লাস 12 পাস আউট হলেই হবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র 12 পাস আউট হলেই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল 30টি মতো সিট আছে। এই কোর্সটা হচ্ছে একটি 3 মাসের কোর্স এবং এই কোর্সের ক্লাস প্রতি সপ্তাহে দুদিন করে করানো হবে এবং সপ্তাহের কোন কোন দিন করানো হবে সেগুলি তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এই কোর্সেরও কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। এটিও হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স এবং এই কোর্সে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10 পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এই কোর্সের জন্য টোটাল 30টি মতো সিট আছে। এটিও একটি 3 মাসের কোর্স এবং এই কোর্সের ক্লাস প্রতি সপ্তাহে 3 দিন করে করানো হবে এবং সপ্তাহের কোন কোন দিন ক্লাস করানো হবে সেগুলি তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। তারপর আমাদের পরবর্তী কোর্সটি হচ্ছে সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল। এটি হচ্ছে একটি ডিপ্লোমা কোর্স এবং এই কোর্সে আবেদন করার জন্য মিনিমাম তোমাদের এইচএস পাস করতে হবে অর্থাৎ ক্লাস 12 পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তুমি সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো স্ট্রিম থেকে ক্লাস 12 পাস আউট হলেই তুমি আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। এই কোর্সের জন্য টোটাল 40টি মতো সিট আছে। এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স এবং এই কোর্সের ক্লাস প্রতি সপ্তাহে 3 দিন করে করানো হবে এবং সপ্তাহের যে 3 দিন ক্লাস করানো হবে সেই দিন প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস করানো হবে। তো তোমাদের সপ্তাহের কোন কোন দিন ক্লাস করানো হবে, কখন থেকে ক্লাস করানো হবে সেগুলি তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে টোটাল 11,000 টাকা হচ্ছে এই কোর্সের কোর্স ফি। এবার আমরা জেনে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই যে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সগুলিতে যে ভর্তি নেওয়া হচ্ছে সেই সমস্ত কোর্সগুলিতে সমস্ত প্রকারের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। অর্থাৎ যারা ওয়ার্কিং পার্সোনাল আছে, অর্থাৎ যারা কোনো গভর্নমেন্ট বা ব্যাংক বা এনজিও বা মিডিয়া হাউস বা টিচার বা আরো অন্য যে কোনো প্রকারের প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তারাও যেমন আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট আছে, বিভিন্ন লেভেলে এখনো পড়াশোনা করছে, রানিং স্টুডেন্ট আছে, তারাও এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যারা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত নেই বা যারা কোনো স্টুডেন্ট নয় সেই সমস্ত ক্যান্ডিডেটরাও, আনএমপ্লয়েড ক্যান্ডিডেটরাও এখানে তারা আবেদন করতে পারবে। যদি সে সেলফ এমপ্লয়েড হয় তাও আবেদন করতে পারবে। অর্থাৎ সকল প্রকারের
ক্যান্ডিডেটরাই তারা এখানে এই কোর্সগুলির জন্য আবেদন করতে পারবে। তারা যে কোর্সে আবেদন করতে চাইছে সেই কোর্সের জন্য যদি তাদের সেই ন্যূনতম যোগ্যতাটা যদি থাকে, তাহলেই তারা সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেব যে এই সমস্ত কোর্সগুলির সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এই সমস্ত কোর্সগুলির ভর্তি স্ট্রিক্টলি করা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করানো হবে, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে যে আগে আবেদন করবে তার আগে ভর্তি না হবে। যে কোর্সের জন্য যতটি সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা ভর্তি হওয়ার আগে পর্যন্ত যে যে আবেদন করবে তারই এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে। এখানে ভর্তির জন্য কোনো প্রকার মেরিট দেখা হবে না, কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। যে আগে আবেদন করবে তার আগে ভর্তি নেওয়া হবে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য ডেট কি আছে? তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 4/2/2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিভাবে করতে হবে? তো আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ প্রথমে তোমাকে একটি অ্যাপ্লিকেশন ফর্মকে সংগ্রহ করে সেই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য একটি ফি আছে, সেই ফিটাকে পেমেন্ট করতে হবে। তারপর সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টগুলি তোমাকে একটি নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। তো তোমাদের কোন অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে? তো তোমাদের ফর্ম এ অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই ফর্ম এটা তোমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে? তো ডাউনলোড করার জন্য দেখো এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা ফর্ম এটাকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের এই যে ভর্তির যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশটাকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে নোটিশের নিচেই দেখবে তোমাদের এখানে ফর্ম এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এই ফর্মটাকেই তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে এবং এই ফর্মটাকে প্রিন্ট আউট বার করার পর এই ফর্মের জন্য একটি অ্যাপ্লিকেশন ফি আছে, আমরা আগেই বলেছি সেই অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফি কত? সেই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা। তো এই 200 টাকাটা তোমরা কিভাবে পেমেন্ট করবে? তো 200 টাকা পেমেন্ট করার জন্য এই নোটিশেই একটি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হয়েছে, এই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে প্রথমে তোমাকে 200 টাকাটাকে পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে? তো ফিল আপ করার জন্য প্রথমে এখানে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে। তারপর এখানে তুমি যে কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই কোর্সের নাম এখানে লিখতে হবে। তো এখানে যে 4টি কোর্স আছে এই 4টি কোর্সের মধ্যে তুমি যে কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই কোর্সের নামটা তোমরা এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাকে চালান বা ডিডি বা ইউটিআর নাম্বার দিতে হবে। তো এখানে যে তুমি 200 টাকাটা যে পেমেন্ট করলে তার যে চালান নাম্বার পাবে সেই চালান নাম্বারটা তোমাকে দিতে হবে। তারপরে অ্যামাউন্টের ঘরে এখানে তোমাকে 200 টাকা লিখতে হবে। তারপর এখানে চালান ডিডি বা ইউটিআর ডেট, তুমি এই 200 টাকাটা যেদিন পেমেন্ট করলে সেই ডেটটা তোমাকে লিখতে হবে। তারপর এখানে তোমার নাম লিখতে হবে, এখানে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের লেটারে তোমার নাম লিখতে হবে। তারপর এখানে তোমার গার্জেনের ডিটেলস দিতে হবে, এখানে তোমার বাবার নাম, তারপর এখানে তোমার মায়ের নাম, তারপর এখানে তোমার ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে, তারপর এখানে তোমার জন্ম ডেট দিতে হবে, তারপর এখানে তোমার হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কি আছে সেই কোয়ালিফিকেশনটা লিখতে হবে। তারপর এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, এখানে তোমার নিজের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তারপর এখানে তোমার বাবা অথবা মায়ের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তারপর এখানে তোমার ইমেল আইডি দিতে হবে, তোমার জেন্ডার দিতে হবে, তারপর তোমার কাস্ট অথবা ক্যাটাগরি দিতে হবে, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি যে ক্যাটাগরি হবে সেটা তোমার দিতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ওয়েদার পিডাব্লিউডি, তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে এখানে ইয়েস দিতে হবে, না হলে নো দিতে হবে। তারপর এখানে তোমার ধর্ম, তারপরে তোমার আধার নাম্বার, তারপরে এখানে তোমার ন্যাশনালিটি দিতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি বিপিএল, যদি বিপিএল হও তাহলে তোমার ইয়েস লিখতে হবে, যদি না হও তাহলে তোমার এখানে নো লিখতে হবে। তারপর তোমার হচ্ছে ফ্যামিলি ইনকাম পার অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক তোমাদের অ্যানুয়াল ইনকাম কত সেটি অ্যানুয়াল ইনকাম তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়েদার ক্লেম ফর স্পোর্ট অর কালচারাল কোটা, তো এই কোর্সে ভর্তি নেওয়ার জন্য তোমাদের এখানে স্পোর্ট কোটা বা কালচারাল কোটা সুবিধা পাওয়া যায়। তো তোমাদের যদি স্পোর্ট কোটা বা কালচারাল কোটা থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস লিখতে হবে, না থাকলে নো লিখতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি কোনো এমপ্লয়েড পার্সন, তুমি কি কোনো পেশার সঙ্গে যুক্ত আছো, যদি থাকো তাহলে ইয়েস লিখতে হবে, না থাকলে নো লিখতে হবে। তারপরে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। তো প্রথমে এখানে তোমার মাধ্যমিকের ইনফরমেশনগুলি দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম লিখতে হবে, মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্টগুলোর নাম লিখতে হবে, কোন সালে পাস করেছো পাসিং ইয়ার দিতে হবে, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল সেটা দিতে হবে, তুমি কত মার্কস পেয়েছো সেটা দিতে হবে এবং তোমার কত পার্সেন্টেজ ছিল মাধ্যমিকে সেটা দিতে হবে। একই রকম ভাবে তোমার ক্লাস 12 এর ইনফরমেশন গুলি এখানে ফিল আপ করতে হবে পরপর। তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশনের ইনফরমেশন যদি থাকে তাহলে পরপর এখানে ফিল আপ করতে হবে। তারপরে যদি তোমার অন্য কোনো কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে, না থাকলে তুমি ঘরটা ফাঁকা রেখে দেবে। তারপরে এখানে তোমার কি হতে হবে ডেট দিতে হবে, তারপর এখানে তোমার
ফুল সিগনেচার করতে হবে, পুরো নামটা লিখতে হবে। তারপর এখানে তোমাকে আবার ডেট দিতে হবে। তারপর এখানে তোমার গার্জিয়ানের যে গার্জিয়ান হবে বা প্যারেন্ট যে হবে তার এখানে ফুল এখানে সিগনেচার করতে হবে। এবং এই যে ফিল আপ করা যে অ্যাপ্লিকেশন ফর্মটা পেলে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম তার সঙ্গে তুমি যে 200 টাকাটা যে পেমেন্ট করলে তার যে রিসিপ্ট কপি হবে, সেই রিসিপ্ট কপিটা এবং তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাড করতে হবে। কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে? তোমার নামের প্রমাণ হিসাবে তুমি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাকে অ্যাড করতে হবে। তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি আধার কার্ড দেবে। তারপরে তোমার কি বলা হয়েছে যে কাস্ট ক্যাটাগরি হিসাবে তোমার কাস্ট সার্টিফিকেটটা তুমি দেবে। পিডাব্লিউডি ইয়েস করলে তার পিডাব্লিউডি সার্টিফিকেটটা দেবে। বিপিএল ইয়েস করলে বিপিএল সার্টিফিকেট দেবে। তারপরে তুমি যদি স্পোর্ট কোটা বা কালচারাল কোটা থাকে তাহলে সেই ডকুমেন্টটা তোমাকে দিতে হবে। তারপরে এই যে কোয়ালিফিকেশনগুলি আছে তোমার এখানে যে যে কোয়ালিফিকেশনগুলি আছে সেই কোয়ালিফিকেশনের ডকুমেন্টগুলি তোমাকে দিতে হবে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যে যে থাকবে তার মার্কশিটগুলি তোমাকে এখানে অ্যাড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টই তোমাকে জেরক্স কপি অ্যাড করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম, তোমার 200 টাকা পেমেন্ট কপি এবং যত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমাকে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে এবং কিভাবে জমা করতে হবে? তো জমা তোমরা দু রকম ভাবে করতে পারো। একটা হচ্ছে তোমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসে গিয়ে তুমি সেখানে জমা করতে পারো। যদি তোমরা অফিসে যাও তাহলে কোথায় জমা করতে হবে? জমা করতে হবে তোমাকে সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, এই যে অফিস আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে তোমাকে জমা করতে হবে। তার অ্যাড্রেস তোমার এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে তুমি গিয়ে জমা করতে পারো। টাইমিং হচ্ছে তোমাদের সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে গিয়ে তোমাকে জমা করতে হবে, এই 4/2/2024 তারিখের মধ্যে। অথবা তোমরা এই সমস্ত ডকুমেন্টকে স্ক্যান করে মেলও করতে পারো। মেল কোন অ্যাড্রেসে করবে? মেল করার অ্যাড্রেস হচ্ছে ccae office@mail.vidyasagar.ac.in, এই যে মেল আইডি আছে এই মেল আইডিতেও তোমরা মেল করতে পারো। তো তোমার কাছে দুটি অপশন আছে, এই দুটি অপশনের মধ্যে তোমার যেটা সুবিধা হবে তুমি অফিসে গিয়েও জমা করতে পারো অথবা তুমি মেল করতে পারো। তো তোমার যেটা সুবিধা হবে সেইভাবে তুমি তোমার আবেদনটাকে জমা করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সহযোগ হবে। ধন্যবাদ।